Atención, estás por sentir el verdadero ritmo desconocido para tu mente. Concentra en los bajos y oscuros. Esto es puta. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রিভিউতে যে ভিডিও দেখলেন, দেখা যাচ্ছে বর্তমান টিকটক, ফেসবুকে এরকম ভিডিও খুবই ট্রেন্ড রয়েছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও এরকম একটি ভিডিও খুবই সহজে এবং অল্প সময়ে এডিটিং করে ফেলতে পারবেন। তো এরকম ভিডিও আমাদের তৈরি করতে প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ভিপিএন কানেক্ট করে তারপর অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো মিউজিকটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা কথা না বাড়ি আমাদের এডিটিংটি শুরু করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর কথা না বাড়ি চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমরা ভিডিওটা এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর যারা ইনস্টল করে নিয়েছেন তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে চলে আসবো আমরা ফটো সেকশনে। তো এখান থেকে আপনারা আপনার পছন্দের 17টি ফটো সেট করে নেবেন। তো আমি আবার বলছি, আপনারা আপনার গ্যালারি থেকে 17টি ফটো সেট করে নেবেন। তো আমি করে নিচ্ছি। অলরাইট গাইজ, আমাদের 17টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো এখানে চলে আসছে। তো এখন আমরা আমাদের ভিডিওর এক্সপোর্ট রেশিওটাকে চেঞ্জ করে নিব। তো আমাদের ভিডিওটা আমাদের পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসতে হবে। তো বাংলায় বলতে গেলে আমাদের 16 থেকে আড়াই করে নিতে হবে। তো এই জন্য আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা 16:9 যে এক্সপোর্ট রেশিও আছে তো এটা আমরা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ফটোর দুই পাশে জায়গা বেড়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের এই ফটোটাকে রোটেট করে নিতে হবে। তো এই জন্য আমার ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে, আমরা এই এডিট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ফটোটা আমাদের আইডি হয়ে গেছে, অর্থাৎ আমাদের রোটেট করা হয়ে গেছে। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এভাবে আপনারা দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিবেন। তো এটাকে আমরা রোটেট করে এটাকেও ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নেবেন। তো এইভাবে আপনারা সবগুলো ফটো রোটেট করে নেবেন এবং ফুল স্ক্রিন করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের সবগুলো ফটো রোটেট অ্যান্ড ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেলে তো এই শেষ থেকে আমরা ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো আবার আমরা চলে আসবো শুরুতে। তো এখন আমাদের ফটোগুলো ডিউরেশন সেট করে নিতে হবে। তো তার আগে আমরা আমাদের মিউজিকটি অ্যাড করে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি আমরা কোন জন্য মিউজিকটি অ্যাড করব। তো এই জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করে দিব। চলে আসবো এক্সট্রাডে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নেবেন। তো আমরা সেই মিউজিকটি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি মিউজিকটি অ্যাড করে নিচ্ছি। তো দেখতেই পারছেন আমাদের এখানে মিউজিকটি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা মিউজিক লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কাট নামে একটা অপশন আছে, আমরা এই ম্যাচ কাটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেটে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলোতে একটি করে ডট দেওয়া হয়েছে যাতে আমাদের মিউজিকের বিটগুলো বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা টিক মার্ক করে নিব। তো এখন আমরা আমাদের ফটোগুলো ডিউরেশন সেট করে নিব। তো আমি একটু ভিডিওটাকে ছোটো করে নিচ্ছি। তো এখন আমরা প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের 3 সেকেন্ড আছে। তো এটাকে আমরা ড্র্যাগ করে আমরা 13.2 সেকেন্ড করে নেব। আমি বড় করে নিচ্ছি, অনেক বেশি হয়ে গেছে, 14.2 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা 13.2 সেকেন্ড করে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা 13.2 সেকেন্ড হয়েছে। তো এখন যদি আমরা এই ফটো লাস্টে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা একেবারে ডট বরাবর শেষ হয়েছে। তো আপনারা অবশ্যই একেবারে এই ডট বরাবর আমাদের প্রথম ফটোটা শেষ করবেন। তো এখন আমরা আমাদের দ্বিতীয় ফটোর ডিউরেশন সেট করে নিব। তো আমরা দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডটটা আমাদের প্রথম ফটো শেষ হয়েছে। তো আমরা চলে আসবো দ্বিতীয় ডটে। তো আমরা বড় করে নিচ্ছি। তো আমরা দ্বিতীয় ডট ওপরে আমাদের লেটার রাখবো। তো আপনারা একেবারে আমাদের ডট বরাবর লেটার রাখবেন। তো আমরা দ্বিতীয় ফটো লেটার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কেটে গেছে। তো এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ফটোটা মাত্র 1 ডট থেকে আর ডটে আমরা সেট করে নিলাম। তো এইভাবে আপনারা সবগুলো ফটোকে 1 ডট থেকে
আর এক ডটে সেট করে নেবেন। তো আপনি এইভাবে করতে পারেন। আমরা ফটোর লাস্টে চলে আসতেছি। তো এটাকে ধরে আমরা এখানে সেট করে নিতে পারি। তো আপনারা কেটে কেটে সেট করতে পারেন, তো এখানে ড্র্যাগ করে সেট করতে পারেন। তো আমি এইভাবে সেট করে নিচ্ছি। আপনারা সবগুলো ফটো এক ডট থেকে আরেক ডটে সেট করে নেবেন। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফটো আমরা এক ডট থেকে আরেক ডটে সেট করে নিলাম। তো আপনারা অবশ্যই ডট বরাবর ফটোগুলো সেট করে নেবেন। তো এখান থেকে আমরা আবার চলে আসবো শুরুতে। তো একেবারে শুরুতে না, আমাদের প্রথম ফটোটা যেখানে শেষ হয়েছে, আমাদের দ্বিতীয় ফটোগুলো যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে চলে আসবো। তো আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় নম্বর ফটোতে। তো আমি 2 নম্বর ফটো লেয়ার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করে নিব। তো এই জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই কম্বোতে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে চলে আসবো। তো এখানে তো আছেন হলুদ যে অ্যানিমেশনগুলো আছে, তার শুরুতে যে অ্যানিমেশনটি আছে পেন্ডুলাম অন। তো আমরা আমাদের 2 নম্বর ফটো থেকে 17 নম্বর ফটো পর্যন্ত সবগুলো ফটোতে আমরা এই পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি অ্যাড করে নিচ্ছি, আমি আরও একটা অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে আপনারা 2 নম্বর ফটো থেকে 17 নম্বর ফটো পর্যন্ত সবগুলো ফটোতে এই পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো আমি এক এক করে নিচ্ছি। অলরাইট গাইস, আমাদের 2 নম্বর ফটো থেকে 17 নম্বর ফটো পর্যন্ত আমরা পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিলাম। তো এখানে থেকে আমি টিক মার্ক করে নিচ্ছি। তো আমরা আবার চলে আসবো শুরুতে। তো একেবারে শুরুতে না, আমরা আমাদের 2 নম্বর ফটো শুরুতে চলে আসবো। তো 2 নম্বর ফটো শুরুতে আমাদের লেটার রেখে, তো এখান থেকে আমরা চলে আসবো ইফেক্ট অপশনে। তো চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখানে তো আছেন অনেকগুলো অপশন আছে। তো আমরা এর একেবারে শেষে চলে আসবো। তো এখানে তো আছেন ভ্যারাইটি নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা একটু নিচে চলে আসবো। তো এখানে তো পাচ্ছেন ওমেন নামে একটা ইফেক্ট আছে, আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা আমাদের ইফেক্ট লেয়ারের শেষে চলে আসবো। তো এটাকে ধরে আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে নিব। অলরাইট গাইজ, আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, এই ভিডিওটা সেভ করে নিতে হবে। তো আমি প্রথমে সেভ করে নিচ্ছি, পরে আবার দেখিয়ে দেবো আপনি সম্পূর্ণ ভিডিওটা কীভাবে এডিট করবেন। তো এখান থেকে আমরা সেভ এখানে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এখন আমরা এই কর্নার থেকে ডানে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমরা আবারও চলে আসলাম শুরুতে। তো এখন আমরা এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো আমরা এই মাত্র ক্যাপকাটটাকে যে ভিডিওটা সেভ করলাম, তো সেটা এখান থেকে আমরা অ্যাড করে নিব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। তো এখন আমরা আমাদের এক্সপায়ার ডেটাটাকে আবার সেই পুরনো জায়গায় নিয়ে আসবো। তো এই জন্য আমরা সিলেক্ট করে দিকে চলে আসবো। তো এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করে দিব। তো এখন আমরা 9:16 যে এক্সপায়ার রেশিও আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিওটা সোজা হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওটা আছে সেটা আমরা রোটেট করে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এই জন্য আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা সিলেক্ট করে দিকে চলে আসবো। এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই রোটেট অপশনে 3বার ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুনরায় আবার জায়গায় চলে আসছে। তো এখন আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে আবারও ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও লেয়ার থেকে আমাদের অডিওটা সেপারেট হয়ে গেছে, অর্থাৎ আলাদা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই অডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে চলে আসবো। তো আমরা ম্যাচ কাটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও অটো জেনারেটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা টিক মার্ক করে নিব। তো এখন আমরা চলে আসবো আমাদের প্রথম ফটোর একেবারে শেষ প্রান্তে। তো আমি চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ফটোটা এই ডটে শেষ হয়েছে এবং আমাদের দ্বিতীয় ফটোগুলো এখান থেকে শুরু হয়েছে। তো আমরা বড় করে নিচ্ছি। তো আমরা একেবারে ডট বরাবর রাখবো আমাদের লেয়ারটা। তো একেবারে ডট বরাবর রেখে আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা স্প্লিট করে নিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে কেটে গেল। তো এখন আমরা আমাদের যে প্রথম ফটোটা আছে সেটার উপরে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিতে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটা অপশন আছে, আমরা রিপ্লেসে ক্লিক করে দিব। তো আমরা এই সেম ফটোটা আবারও সিলেক্ট করে দিব। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো আমাদের এখন যত কাজ আছে সবগুলো আমরা এই প্রথম ফটোতে অ্যাপ্লাই করব। তো আমাদের পরে যে ফটোগুলো আছে সেগুলো কাজ আমরা অলরেডি আগে থেকে করে নিয়েছি। তো এখন আমরা সবগুলো কাজ এই প্রথম ফটোতে করতে হবে। তো চলে আসবো শুরুতে। তো এখন আমরা প্রথম ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তো এই জন্য আমি প্রথম ফটোতে ক্লিক করে দিচ্ছি। চলে আসবো অ্যানিমেশনে। তো এখান থেকে চলে আসবো কম্বোতে। তো আমরা একটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিসেক 2 নামে একটা অ্যানিমেশন আছে। তো আমরা আমাদের প্রথম ফটোতে এই বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এখন এখান থেকে আমরা টিক মার্ক করে নিব। তো আমরা আবার চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের প্রথম ফটোতে কিছু ইফেক্ট সেট করে নিব। তো এই জন্য আমরা চলে আসবো আবারও ইফেক্ট অপশনে, চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমাদের 2 নম্বর যে অপশনটা আছে বেসিক, আমরা এখান থেকে বেসিকে চলে আসবো।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর যে ইফেক্টটি আছে শেক নামের, তো আমরা শেক ইফেক্টটি অ্যাড করে নিব। তো আমি টিকমার্ক করে নিচ্ছি। তো এখান থেকে আমরা আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো আমরা এই অপশনগুলো সিলেক্ট করে একেবারে শেষে চলে আসবো। তো আমরা আবার চলে আসবো সেই ভ্যারাইটি অপশনে। তো আমরা ইফেক্টগুলো একেবারে লাস্টে চলে আসবো। তো একেবারে শেষে যে ইফেক্টটি আছে এনার্জি, তো আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিব। তো আমি টিকমার্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 2টা ইফেক্ট অ্যাড করছি। তো এখন আমাদের এই ইফেক্টগুলোকে বড় করে নিতে হবে। তো আমি প্রথমে ইফেক্টটি অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমরা ড্র্যাগ করে বড় করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম ইফেক্ট লেয়ারটি বড় করে নিলাম। তো এখন আমরা চলে আসবো আবার শুরুতে। তো আমরা আমাদের ইফেক্টগুলোকে আমাদের এই মিউজিকের 21 নম্বর ডট পর্যন্ত বড় করে নিব। তো আপনারা অবশ্যই গুনে নেবেন আমাদের 21 নম্বর ডট পর্যন্ত আমরা আমাদের এই ইফেক্ট লেয়ারগুলো সেট করে নিব। তো আমি বড় করে নিচ্ছি। তো আমি কিন্তু অবশ্যই গুনে আমাদের এই লেয়ারটা সেট করেছি। তো আপনারা অবশ্যই গুনে নেবেন শুরু থেকে 21 নম্বর ডট পর্যন্ত আমাদের এই ইফেক্ট লেয়ারগুলো সেট করে নেবেন। তো আমরা আবার চলে আসবো শুরুতে। অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা একেবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি। Atención, estás por sentir el verdadero ritmo que te podrá llevar a un lugar desconocido para tu mente. Concéntrate. Esto es guaracha, hijo de puta. তো গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এর শেষে আমাদের ক্যাপকাটের লোগো চলে আসছে। এটাকে ধরে আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা আমাদের ভিডিওটি সেভ করে নিব। তো এই কর্নার থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতেই পারলেন আমরা খুবই সহজে এবং অল্প সময়ে আমাদের এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করে ফেললাম। তো সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।